সমাহিত করবার প্রক্রিয়া চলছে। সরাসরি দেখতে পাচ্ছি তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়াকে কফিন থেকে বের করে তার মরদেহ সমাহিত করছে। সরাসরি দেখতে পাচ্ছি সেই দৃশ্য। মরদেহ কবরে নামানোর যে প্রক্রিয়া সেটি এখন এই মুহূর্তে চলছে এবং মাত্রই কফিন থেকে বের করে বেগম খালেদা জিয়ার মরদেহ কবরে চিরদিনের জন্য সমাহিত করা হলো। লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে রাখার যে কার্যক্রম সেটি চলছে এখন। লাল সবুজের যে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে এবং দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার যেই কবর, তার উপরের ভাগ। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে আছেন বেগম খালেদা জিয়ার পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডাক্তার এজেড জাহিদ হোসেনকে দেখলাম, যিনি দীর্ঘদিনের সহযাত্রী বেগম খালেদা জিয়ার এবং লম্বা সময় তার চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার কবর। কিছুক্ষণ আগেই তাকে চিরতরে সমাহিত করা হয়েছে। তার আগে সামরিক সদস্যরা বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যেই কফিনটি, সেই কফিনটি তারা সসম্মানে বহন করে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে এসে এখানে কফিন রাখেন, স্যালুট দেন। সমাহিত করা হলো মাত্রই বেগম খালেদা জিয়াকে। এই দাফন কাজ সম্পাদন করবার পর 1 মিনিট নীরবতা পালন করা হবে। সরাসরি দেখছি আমরা সেই দাফন প্রক্রিয়া। মরদেহ কবরে শুয়ে দেওয়ার পর বাঁশ দিয়ে ঢেকে দেওয়ার যে একটি প্রক্রিয়া থাকে, সেটি এখন সম্পন্ন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এর আগে দলীয় পতাকা দিয়ে কবরের যে উপরের ভাগ সেটি ঢেকে দেওয়া হয়। দীর্ঘ 44 বছর পর বেগম খালেদা জিয়া তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দীর্ঘ 44 বছর পর হয়তো এই একই গৃহসজ্জায় দেখা হবে দুজনের। গৌরবময় শ্রদ্ধার সাথে সমাহিত করা হলো খালেদা জিয়াকে। যে খালেদা জিয়া শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একজন রাজনীতিবিদ নন শুধু, তিনি একটি সময়, একটি সংগ্রাম, একটি অবিচল প্রতিবাদ, একজন নারী যিনি স্বামীর শাহাদাতের পর আর ভেঙে পড়েননি, বরং ভাঙা বুক নিয়েই দাঁড়িয়ে গেছেন জাতির সামনে, যিনি ক্ষমতার মোহে নয় দায়িত্বের ভারে রাজনীতিতে এসেছিলেন। সেই নারীরাজ চিরবিদায়, সেই আপোষহীন নেত্রীরাজ চিরবিদায়। সামরিক বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনীর সদস্যরাও দাঁড়িয়ে আছেন। দলীয় যেই পতাকা সেটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ কবরের উপরের ভাগ। বাঁশ দিয়ে সারিবদ্ধভাবে ঢেকে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। বাংলাদেশের রাজনীতিতে যখন পুরুষতান্ত্রিক দম্ভের রাজত্ব, একজন নারী তখন
বুক চিতিয়ে বলেছিলেন, আমি ভয় পাই না, সেই নারী বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা তাকে অহংকারী করেনি। তিনি আবার ক্ষমতাও হারিয়েছেন কিন্তু হার মানেননি। খালেদা জিয়া জানতেন ক্ষমতা আসবে যাবে, কিন্তু মানুষের অধিকার গেলে দেশটাই হারিয়ে যাবে। আমরা যখন দেখেছিলাম কারাগারের দেয়ালে আটকে অসুস্থ শরীরে ক্লান্ত, তখন সবার মনেই প্রশ্ন জেগেছিল, একজন নারী যিনি এই দেশকে বহুবার নেতৃত্ব দিয়েছিলেন, তার কি অবমাননা প্রাপ্য ছিল? তিনি কি অপরাধী ছিলেন, নাকি তিনি অপরাধ করেছিলেন শুধু একটাই, ক্ষমতার সামনে মাথা নত না করা? আপোষ করেননি খালেদা জিয়া, মাথা নত করেননি, যার জ্বলজ্বন্ত প্রমাণ আমরা দেখছি। তারেক রহমান মাত্রই বেরিয়ে আসলেন, তার মাকে কবরে শুয়ে দেবার পর তারেক রহমান দাঁড়িয়ে আছেন পাশে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা ডক্টর আসিফ নজরুল সম্মানিত আইন উপদেষ্টা, জাতীয় পতাকা মরহুমার জ্যেষ্ঠ ছেলে যারা তারেক রহমানের হাতে তুলে দেবেন। কয়েকবার এগিয়ে যাচ্ছেন তারেক রহমান, কবরে সমাহিত করবার পর মাটি, এক মুঠো মাটি হাতে দিয়ে কবরে ঢেলে দিচ্ছেন তিনি। সম্মানিত উপস্থিতি, আমরা মায়ের কবরে মাটি ঢেলে দিলেন তারেক রহমান। পরিবারের অন্যান্য সদস্যরাও এক মুঠো করে মাটি ছুঁয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগেই দেখলাম তিন বাহিনীর প্রধান, তিনি এসে দুমুঠো মাটি ঢাললেন বেগম খালেদা জিয়ার কবরে। বিমান বাহিনীর প্রধান এসে মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়ার কবরে। দুমুঠো তিন মুঠো করে মাটি দেওয়ার যেই প্রক্রিয়া থাকে সেটি চলমান দেখছি। শুরুতেই সেটি করেন তারেক রহমান, এরপর তিন বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এক মুঠো মুঠো করে তিন মুঠো মাটি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়ার কবরে। ডাক্তার জাহিদ হোসেনকে দেখতে পাচ্ছি, যিনি আসলে শুরু থেকে ছিলেন বেগম খালেদা জিয়ার সহযাত্রী হিসেবে। তার দীর্ঘ যে চিকিৎসা, সাথে ছিলেন সবসময়। তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, স্থায়ী কমিটির সদস্য যারা, শুধুমাত্র তারাই এখানে আসতে পেরেছেন। এখন মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়া সেটি সারবেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি, তিন মুঠো মাটি বেগম খালেদা জিয়ার কবরে ঠেলে দিচ্ছেন। রুহুল কবির রিজভী আহমেদ সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আছেন সালাউদ্দিন আহমদও। আইন উপদেষ্টাকে দেখা যাচ্ছে এখানে, উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য এখানে অবস্থান করছেন।
শেষ বিদায় জানানোর যেই আনুষ্ঠানিক